নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরে দুখানা ডিম আর ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। আপনারা ফুলকপি অনেক রকমের ধরে খেয়েছেন, তা আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ফুলকপি আর ডিম দিয়ে এমন দারুণ স্বাদে একটা রেসিপি বানাবো আপনারা কখনো দেখেননি। আমার রান্নাঘরেই প্রথম হচ্ছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং বাড়িতে তৈরি করে খাবেন, খুব দারুণ লাগবে। যা হোক, আমি এবারে ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটা আগে আমি জলে কেটে নেব, পরিষ্কার জলে ফুলকপিটাকে বুটো বুটো করে কেটে নেব। এই যে বড় বড় কপি, তো এটাকে দুচালা করে নেব। আমি কপিটা কাটবো এই যে ডাঁটির সামনে, ডাঁটিটাকে ফেলবো না, এই ডাঁটির সামনে নেব। যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। কপি কাটা হয়ে গেছে। ধোয়া হয়ে গেছে। ফুলকপিগুলো হালকা করে সিদ্ধ করে নেব। জল ফুটছে, কপিগুলো এবার দেব জলে। বন্ধুরা, এই যে কপি জলে সিদ্ধ করছি, 1 চামচ নুন দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, বলেছিলাম অল্প করে সিদ্ধ করে নেব। অল্প করে সিদ্ধ করা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ফুলকপিগুলো হয়ে গেছে সিদ্ধ। এর কপিগুলো জল সামনে ঢেলেছিলাম, এবার একে একে তুলে নেব। কপিগুলো জলটাকে একটু ঝেড়েই তুলে নেব। সিদ্ধ করার সময় অল্প করে নুন দিয়েছিলাম, এবার টেস্ট আনার জন্য, স্বাদ আনার জন্য ফের 1/2 চামচ নুন দেব। 1/2 চামচ হলুদ, 1/2 চামচের তার 1/2, 3 ভাগের 1 ভাগ আমি হলুদ দেব। এবার লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো দেব, অল্প করে কালো জিরে দেব। আদা থেতো জোয়ানের গুঁড়ো দেব। ডিম ভেঙে দেবো, এবার একটা আস্ত ডিম ফাটে দেব। এক চামচ বেসন দেব। এবারে হাত দিয়ে একটু ভালো করে মিশে নেব। শুকনো চালের গুঁড়ো দেব। ভালো করে মিশে নেব। বন্ধুরা, মশলা দিয়ে ফুলকপি মেখে দেওয়ার পরে সবার শেষে এবারে আমি আদা রসুন বাটা দেব। এবার আদা দেব, এই রসুন দেব। এবার ফের ভালো করে মিশে নেব। মশলা দিয়ে ফুলকপিটা মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দেব। তিনজন মতো যাবে না।
ইয়েতে যাবো বাড়ি গিয়ে হবে আর কিরম বলতে একটু মানে আগেকার দিনের আর ভাজা হয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নেব। ঠাকুর তুলতে পুরো একদম দাঁড়া ওখানে দাঁড়িয়ে থাকে অল্প করেই করছি, অল্প করে। বন্ধুরা আমার ফুলকপির পকোড়া হয়ে গেছে। বন্ধুরা ফুলকপির পকোড়া হয়ে গেছে, সস দিয়ে এবারে খাবো। এই দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়া কত সুন্দর মুচমুচে। একটা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন, শব্দ শুনতে পাচ্ছেন। ফুলকপির পকোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আমি যেভাবে করেছি এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। আপনাদের অপেক্ষায় আমি থাকবো। পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে।